নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ইংলিশ চ্যানেল জয়ী প্রখ্যাত সাঁতারুর বাড়ি চুরির ঘটনায় গ্রেপ্তার এক, উদ্ধার 295টি পদক। কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সাধারণ সভা চুঁচুড়া রবীন্দ্র ভবনে। আসছি বিস্তারিত খবরে। 295টি পদক উদ্ধার হলেও মিলল না পদ্মশ্রী। প্রখ্যাত সাঁতারু তথা ইংলিশ চ্যানেল জয়ী বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার এক, পুলিশের সাফল্যে খুশি বুলা চৌধুরী। ইংলিশ চ্যানেল জয়ী বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার হলো একজন, উদ্ধার 295টি পদক। শ্রীরামপুরে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। তিনি জানান, গত 15ই আগস্ট সকালে বুলা চৌধুরীর দেবাইপুকুরের বাড়ি থেকে চুরির খবর জানা যায়। ঘরে থাকা প্রায় সব মেডেলই চুরি হয়ে গিয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল। এরপরই মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। পুলিশ কমিশনার অমিত পি জভালগির নির্দেশে একটি বিশেষ টিম গঠন করা হয়। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এবং ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হয়। এরপরেই 295টি মেডেল উদ্ধার হয়। কৃষ্ণা চৌধুরী নামে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিষড়া 4 নম্বর রেলগেট এলাকার বাসিন্দা কৃষ্ণা। পুলিশ তদন্ত নেমে জানতে পারে 12 থেকে 14 তারিখের মধ্যেই চুরির প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথমে 12 তারিখে রেকি করে অল্প কিছু জিনিস চুরি করে নিয়ে যায় তারা। আবার 14 তারিখে চুরি হয়। ফাঁকা বাড়িতে চুরি আটকাতে মানুষকে সচেতন করবে বলে পুলিশ জানায়। সকালবেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব বুলা চৌধুরী, ওনার উত্তরপাড়াতে দেবাইপুকুরে একটি বাড়ি আছে, সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেলগুলো, যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন, উনি প্রখ্যাত সাঁতারু, সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে। তো তারপরে একটা কেস রুজু হয়। মাননীয় বুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রত্যেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল। মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন। তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, উত্তরপাড়া থানা, সিআইডি থেকেও আমরা হেল্প নিয়েছি। তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে, আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, এই মেডেলগুলো, এখানে 295 মেডেলস আছে এবং যেটা প্রথমে 150 বলা হচ্ছিল, কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট। তো সেই 295 মেডেলস আমরা উদ্ধার করেছি। কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি, তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি। আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী, উনি প্রখ্যাত সাঁতারু, উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন, আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন। তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো, সেটা আমরা কথা রাখতে পেরেছি। এইটা হচ্ছে আপাতত মোটামুটি ধরে নিতে পারেন 99.99% মাল আমরা উদ্ধার করেছি। এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো, উনি আইডেন্টিফাই করার পরে আমরা কনফার্ম করব। বুলা চৌধুরী বলেন, আমি এখন দেখলাম, আমি ভীষণ ভীষণ খুশি এবং আপ্লুত। মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা, এই জায়গাটা আমি ভীষণ খুশি। অনেকগুলো উনারা উদ্ধার করেছেন, অনেক মেডেল আমার পেয়েছেন। আমি যত মেডেল বলেছিলাম, মানে অনেকগুলো আমি ভুলেও গেছিলাম এতদিন, কারণ আমি 6 বছর বয়স থেকে আমি মেডেল জিতছি, অনেক মেডেল, তার থেকে অনেকগুলো বেশি পেয়েছে, কিন্তু এখনো অনেকগুলো উনাদের পাওয়া বাকি আছে। যেমন ইন্টারন্যাশনাল মেডেল, আমি এত মেডেল আমি নিজেই আর করতে পারছি না যে এত মেডেল পেয়েছি, সেগুলো ওনারা খুঁজছেন, এখনো খুঁজছেন। কারণ আমার সাব গেমসের একটা মেডেল আমি দেখছি, এখনো 6টা মেডেল, শ্রীলঙ্কার 5টা মেডেল এখনো ওনারা খুঁজছে, বলছে ওটা পেয়ে ওটাও উদ্ধার করে নিয়ে আসবেন। এবং কাঠমান্ডুরও দেখছি আমার 4টে গোল্ড, তার মধ্যে 2টো গোল্ড আমি দেখতে পেয়েছি। এবং আরো বিভিন্ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনাল গুলো বলছি, আমি ন্যাশনাল গুলোকে এখন অতভাবে দেখতে পাইনি, কারণ আপনার সাথে কথা বলছি। তো অনেক উদ্ধার করেছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যেটা আমি বারবার বলেছিলাম সেদিনকে, যে পুলিশ চাইলে সবকিছু করতে পারে। এখন আমি বলছি যে এত তাড়াতাড়ি উদ্ধার করবে, আমি সব ভাবতে পারিনি। কারণ আগের বারে আমার
বাড়ি থেকে দুবার চুরি হয়েছে 2014 সালে, তখন কিছু উদ্ধার হয়নি। আমি সেই জন্য আশা ভঙ্গ হয়ে গেছিল, যে আমি ভেবেছিলাম এবারও পুলিশ হয়তো পারবে না, কারণ আমার কাছে সেবার আমার সোনা দানা সব চলে গেছিল, কিন্তু এবারে আমার মেডেল গেছে, এটার আমি নিতে পারছিলাম না, আমি অনেক আবেগ এসে গেছিল আমার। তো সেখানে আমি সেকে বলেছিলাম, আপনাদের সামনেই বলেছিলাম দিদির উদ্দেশ্য করে, যে দিদি আপনি কিছু করুন, কারণ আমার আপনি বলেছিলেন যে একটা মেডেল নিয়ে আসো দেশের জন্য। আমি সেই সময় আপনি যখন মিনিস্টার ছিলেন আমি 6টা গোল আপনাকে দিয়েছিলাম। আপনার পদ্মশ্রী কি পাওয়া গেছে? আমি বলছি, একটা করে বলছি। প্রথমে আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত তৎপরতার সাথে, সেইটা আমি আবেদন রেখেছিলাম, যদি আমি ধন্যবাদ না জানাই আমি তাহলে সত্যি করে খেলোয়াড় নই। আমি একজন খেলোয়াড়, বর্ন খেলোয়াড়, যার জন্য যে যে কাজটা করে তাকে আমি আগে ধন্যবাদ স্মরণ করি। যখন আমি ভগবানকে যেমন স্মরণ করলাম, তাদেরকে ধন্যবাদ জানালাম। আপনাদের মাধ্যমে আমি মমতা দিকে ধন্যবাদ জানাচ্ছি যে তার পুলিশ আমার এই ব্যবস্থা করেছে। আমি উত্তরপাড়া আইসিকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি সেদিনকে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনার মুখে আমি হাসি দেখতে চাই, আপনার মুখে আমি হাসি দেবো, কারণ আমি সেদিকে আবেগে কেঁদে ফেলেছিলাম। তিনি বলেছিলেন আপনার মুখে আমি হাসি দেখতে চাই, সে হাসিটা আমি এখন হাসছি, আমি দুর্দান্ত খুশি। এবং এসপি আমাকে ফোন করেছিলেন, আমি তাকে অনেক কথা বলেছিলাম, যে বাই ফোনে, যে আপনি আমাকে যেভাবে আপনি ফিলিংটা বুঝতে পারছেন না, একটা স্পোর্টসম্যানের মেডেল হারিয়ে গেলে তার যে কি কষ্ট, তার মনে হয় সব চলে গেল। তাকে আমি অনেক কিছু কথা বলেছিলাম, তার জন্য ওই দিনের জন্য সরি, এবং আজকের জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবার বলি, আমার অনেক মেডেলের মধ্যে ওইটা এখনো চোখে দেখতে পাচ্ছি না। আমার পদ্মশ্রী যখন দেওয়া হয় তখন দুটো দেওয়া হয়, একটা হচ্ছে বড় সাইজের, যেটা রাষ্ট্রপতি এখানে বুঝে ব্যাচে পড়িয়ে দেয়, ওটা থাকে বাড়িতে। আরেকটা দেয় আরেকটু ছোট মতন, যেটা হচ্ছে আমি যে কোনো সরকারি জায়গায় এই মেডেলটা পড়ে যাওয়ার আমার ক্ষমতা আছে, আমি পড়ে যেতে পারি। আমার কাছে যে রাষ্ট্রপতি পড়িয়ে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে, এবং এই ছোটটা এই মুহূর্তে আমি দেখতে পাইনি, আমার বাড়িতে আরো ভালো করে খুঁজতে হবে মিনমোটার বাড়িতে। এবং পুলিশও আমাকে বলেছেন যে আমার অনেকগুলো মেডেল এখনো বাকি আছে, আমি যত বলেছেন তার থেকে বেশি পেয়েছে, কিন্তু আমার ইন্টারন্যাশনাল আরো ন্যাশনাল আরো মেডেল এখনো অনেক বাকি আছে, সেগুলো ওনারা খুঁজে দেবেন, খুঁজছেন। আমার এখনো ওনাদের ইনভেস্টিগেট এখনো শেষ হয়নি, ওনারা করছেন। আপনাদের মাঝে বলতে চাই, আমি দারুণ 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 খুশি, আমার এই মেডেলগুলো অনেক উদ্ধার হয়ে গেছে, আরো উদ্ধার হবে আশায় আমি আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের মতো এবছরও হুগলির কাপাসডাঙ্গা গোপালদের বাড়িতে অনুষ্ঠিত হয়ে গেল দীর্ঘ 70 বছরের পুরনো মনসা পুজো। হুগলির 1 নম্বর কাপাসডাঙ্গা গোপালদের বাড়ির মা মনসার পুজো প্রত্যেকবারের ন্যায় এবারেও শ্রাবণ মাসের সংক্রান্তিতে অনুষ্ঠিত হলো। দীর্ঘ 70 বছর ধরে এই বাড়িতে মা মনসার পুজো হয়ে আসছে। পুজো উপলক্ষে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা সকলে একত্রিত হন। পুজোর শেষে সকল ভক্তবৃন্দকে পাত পেরে ভোগ খাওয়ানো হয়। পরে ওই পুজো প্রসঙ্গে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, 1 নম্বর কাপাসডাঙ্গা থেকে আমরা পুজোটা হয় আমাদের, এটা গোপালদের বাড়ি, আমার মামার বাড়ি। আমার দাদুর আমল থেকেই পুজোটা হয়। দাদু মাথায় করে বলা যেতে পারে ঠাকুর নিয়ে এসেছিলেন এখানে, সেই থেকেই পুজোটা হয়। সবাই মিলে আমরা আনন্দ করি যে আমার বোন আর এক বোন এই বছর ঠাকুরটা সে দিয়েছে। অন্য প্রতিবার খুব জাগ্রত মা তো, যার জন্য প্রতিবার কেউ না কেউ ঠাকুর দান করে। এবারে ও দিয়েছে, এর পরের বার হয়তো আবার কেউ দেবে। মানসিক ইচ্ছা যার পূরণ হয়, তার মা সবার মানসিক ইচ্ছা পূরণ করেন। এমনি সবাই মোটামুটি আসে, আত্মীয় স্বজন আসে, পাড়া প্রতিবেশী কিছু আসে, খাওয়া দাওয়া হয়, আনন্দ হয়, আনন্দ করে আমরা কাটাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডানকুনি টিম হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল জন্মাষ্টমী উৎসব। উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়, গৌতম ঘোষ, তন্ময় মিশ্র সহ অন্যান্যরা। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নম্বরে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সাধারণ সভা চুঁচুড়া রবীন্দ্র ভবনে।
বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সাধারণ সভা আয়োজিত হয়ে গেল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। উপস্থিত প্রায় 300টি পূজা কমিটির সদস্য এবং সদস্যরা।
হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সাধারণ সভা আয়োজিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো অনুদানের টাকা বাড়িয়ে 1,10,000 টাকা করেছেন। সেই কারণে প্রথমেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে শুরু হয় এদিনের সভা। এদিনের এই সভায় প্রায় 300টি দুর্গোৎসব কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, কোদালিয়া 1-2 ব্যান্ডেল ও দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, চুঁচুড়া থানার প্রতিনিধি, দমকলের আধিকারিক, বিদ্যুৎ বিভাগের আধিকারিক, কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সভাপতি বিভূতি দাস, কার্যকরী সভাপতি অমিত রায় সহ বিশিষ্টজনেরা। পুজো অনুদানের টাকা প্রাপ্তির লক্ষ্যে অনুমোদনহীন কমিটিগুলিকে প্রয়োজনীয় নথি সহকারে নিজেদের কমিটির নাম নথিভুক্তকরণে বিশেষ আলোচনা সভা আয়োজিত হলো এদিনের সভায়। এ বিষয়ে কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির কার্যকরী সভাপতি অমিত রায় জানান, হুগলি চুঁচুড়া কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটি সাধারণ সভা, এখানে আমাদের যারা সদস্য এবং সদস্যা মহিলা পূজা সহ প্রায় 300-র মতো তারা সবাই উপস্থিত হচ্ছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যারা সবাই পুলিশ, দমকল, এসসিডিসিএল এবং যারা জনপ্রতিনিধি আছেন, এমএলএরা আসছেন এবং অন্যান্য আমাদের কমিটির সদস্যরা, পৌর সদস্যরা আছেন এবং সমস্ত দুর্গাপুজো কমিটির সদস্যরা আসছেন। এবছর প্রথমেই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি যে এই বছর পুজোর টাকাটা 1,10,000 করে দেওয়া, যেটা আমাদের ধারণার বাইরে ছিল, অস্বাভাবিক। কিন্তু এই টাকা অনেক কথা বলতে পারে, কিন্তু এই টাকা না দিলে কোভিডের সময় পুজো হতো না এবং এই টাকার জন্য মানুষের ওপর যে চাঁদার চাপ সেটাও কিন্তু অনেক কমে গেছে এবং সেই কারণের জন্য এটা খুব অভিনন্দনযোগ্য এবং আমরা কৃতজ্ঞ। সমস্ত কেন্দ্রীয় কমিটি আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। আমরা 36 বছরের কেন্দ্রীয় কমিটি, কলকাতার থেকেও পুরনো, এবং আমাদের সভাপতি বিভূতি দাস আছেন, তিনিই প্রথম এটা করেছিলেন, এখন আমরা চালাচ্ছি এবং সেই দায়িত্ব আমাদের ঘাড়ে এসে পড়েছে। বিভূতিটা আমাদের পরিচালনা করেন। এইভাবে আমরা পুজো, নতুন পুজোগুলো যারা কয়েক বছর ধরে পুজো করছেন, গতবারের আগেরবার 14টা পুজো নতুন পুজো কমিটিকে অনুমতি দিয়েছে, গতবার মাত্র একটিকে আমরা অনুমোদন করাতে পেরেছি। এবছর আমরা আরও কয়েকটি পুজো কমিটি আছে যারা বেশ কয়েক বছর পুজো করছেন কিন্তু এখনও অনুমতি পাননি, তাদেরও অনুমতির জন্য আমরা যা প্রয়োজনীয় কাগজপত্র আমরা দিচ্ছি। এবং এবছর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমস্ত পুজো কমিটি রেজিস্ট্রেশনের ব্যাপারটি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুরের শ্রী বড়বাজার লোহাপট্টি সেবা সমিতির পক্ষ থেকে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পাশাপাশি 150 জন কুচিকাচাদের হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন পাঠ্য সামগ্রী, প্রয়োজনীয় দ্রব্য এবং ফল মিষ্টি। স্বাধীনতা দিবসে সিঙ্গুরের জামির বেরিয়ায় 150 জন স্কুল পড়ুয়ার হাতে পাঠ্য সামগ্রী, জলের বোতল, টিফিন বক্স প্রভৃতি তুলে দেওয়া হলো। বড়বাজার শ্রী লোহাপট্টি সেবা সমিতির পক্ষ থেকে এই সামগ্রী তুলে দেওয়া হয়। একই সঙ্গে এদিন পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি দীনেশ কুমার বিহানি, সম্পাদক গোবিন্দ রাধের সহ অন্যান্য সদস্যরা। 79 स्वतंत्रता दिवस के उपलक्ष्य में श्री बड़ाबाजार लोहापट्टी सेवा समिति ने सभी कार्यकर्ताओं के साथ मिलके यहाँ के जितने भी लोकल स्कूल के बच्चों और पाड़ा के जो जितने भी बच्चे थे सिंगूर के, जामिर बेरिया सिंगूर के, उन सबको बुला के उन सबको भेंट दिया, प्लस उन सबको प्रोत्साहन किया कि स्वतंत्रता दिवस के को किस तरीके से सब कोई मिल के मनाएं। और एक छोटे बच्चे विवान सिंगी जिसने यहाँ पे पियानो बजा के उन सब बच्चों को प्रोत्साहन दिया। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাটিকার বইচি ব্লু স্টার ক্লাবের পক্ষ থেকে ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। বইচির বাটিকা এলাকায় বইচি ব্লু স্টার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই ক্লাব আয়োজিত এই শিবিরে এদিন মোট 90 জন রক্তদাতা রক্তদান করেন। চুঁচুড়া ও চন্দননগর হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান শিবির আয়োজিত হয় এখানে। এবছর এই রক্তদান শিবির 22তম বর্ষে পদার্পণ করল। বইচি ব্লু স্টারের 22তম বর্ষের রক্তদান শিবির আজকে 17ই আগস্ট 2025 সালে অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিগত 21 বছরের ন্যায় এবছরেও রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই অঞ্চলে বাটিকামইচি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে
আমাদের সংস্থা একটা এই রক্তদান শিবিরের নিয়ে একটা অগ্রণী ভূমিকা বরাবরই বহন করে এসছে। বিগত 21 বছর ধরে আমরা এলাকার অনেক মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এই রক্তদান শিবিরটা করার ফলে। এবছর আমাদের মোট রক্তদাতা 90 জন। আমরা চুঁচুড়া সদর ইমামবাড়া হসপিটাল এবং চন্দননগর মহকুমা হসপিটালের সহযোগিতায় এবারে রক্তদান শিবির আয়োজন করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 82%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। ইংলিশ চ্যানেল জয়ী প্রখ্যাত সাঁতারুর বাড়ি চুরির ঘটনায় গ্রেপ্তার 1, উদ্ধার 295টি পদক। কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির সাধারণ সভা চুঁচুড়া রবীন্দ্র ভবনে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।